জাপানে কোন কাজের সবথেকে চাহিদা বেশি? আজকের এই ভিডিওটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন এবং কোন কাজে আসতে চাচ্ছেন সেটাও সিলেক্ট করতে পারবেন খুবই ভালোভাবে। 29 সাল পর্যন্ত যেহেতু জাপান অনেক কর্মী নিবে করে আগ্রহ জানাইছে, তাহলে তো আমার বুঝতে হবে যে আমি কোন কাজে যাব। সেক্ষেত্রে আমি আজকে তুলে ধরবো যে কোন কাজে আসলে আপনাদের ভালো হবে এবং কোন কাজ সবথেকে ডিমান্ডেবল এবং জাপানে সবথেকে ভালো একটা পজিশন তৈরি করবে আপনাকে। তো চলুন শুরু করি। তো এখন আপনি যদি স্কিল ওয়ার্কারে আসেন বা জব ভিসাতে আসেন, আমি স্কিল ওয়ার্কার নিয়ে আগে প্রথমে কথা বলি, তারপরে জব ভিসা নিয়ে বলবো। স্কিল ওয়ার্কার হচ্ছে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অনেক কর্মী আসবো জাপানে, আমরা ভাবতাছি বা পড়ালেখা করতেছি, সেক্ষেত্রে আমাদের মাথায় থাকতে হবে যে কাজটা সব থেকে ডিপেন্ডেবল সেটাতে আসা। কারণ সেটাতে আইসে আমার আর কাজ পরিবর্তন করা লাগবে না, আমি সেখানেই একটা কাজের ভিতরে লং টাইম থাকলে জাপানে কিন্তু একটা প্লাস পয়েন্ট। এটা প্লাস পয়েন্ট যে একজন মানুষ একটা কোম্পানিতে লং টাইম থাকছে, মানে ও একটা কাজেই ছিল, মানে ও দক্ষ এবং সেখানে তার কোনো প্রবলেম ছিল না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারছে। সেক্ষেত্রে আমাদের বিবেচনা এবং সঠিক গাইডলাইন নিতে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখব যে কোন কাজে আসলে জাপানে আমি লং টাইম থাকতে পারবো, একটা কাজেই চেঞ্জ করার কোনো দরকারই পড়বে না। তো চলুন শুরু করি। যেহেতু আমরা জাপানে স্কিল ওয়ার্কারে আসবো, তাহলে আমরা প্রথমে কি কি কাজ আছে আমরা একটু দেখে নেই। ধরেন কেউ আসবে কেয়ার গিভারে, কেউ আসবে কনস্ট্রাকশনে, কেউ আসবে ফ্যাক্টরিতে, কেউ আসবে হোটেল রেস্টুরেন্ট, তারপরে মনে করেন এগ্রিকালচার, হ্যাঁ বিভিন্ন ধরনের কাজ আছে, তো ক্লিনিং আছে। তো আমরা প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো কেয়ার গিভার। তো কেয়ার গিভারে কিন্তু সব থেকে জাপানে চাহিদা বেশি। আপনি ইতিমধ্যে জানেন, আমার ভিডিওতে একটাতে বলেছি যে কেয়ার গিভার কেন চাহিদা বেশি জাপানে। জাপানের মানে 100 মধ্যে 80% লোকই বয়স্ক হয়ে গেছে, 20% লোক ইয়াং আছে। তো 100 মধ্যে 80% লোকই প্রায় আর কি 80-80-র কাছাকাছি তো বয়স্ক হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের তাদেরকে মানে টেক কেয়ার করার জন্য আমাদের মানে কেয়ার গিভার খুবই চাহিদাপূর্ণ একটা জব হতে যাচ্ছে। তো কেয়ার গিভারে যদি আপনারা আসেন, সেক্ষেত্রে কেয়ার গিভার আপনাকে ভালো একটা সুযোগ প্রদান করবে এবং ভালো একটা লং টাইম এখানে থাকার একটা চান্স পাবেন। এখন বলি কনস্ট্রাকশন যদি আপনি অল্প সময়ে টাকা ইনকাম করতে চান, একটু পরে কথা বলি, বিমান যাইতেছে। তো পাশে এয়ারপোর্ট, তো এখানে আমি জব করি, তো এখানেই আশেপাশে ভিডিও বানাই আর কি। তো মনে করেন কনস্ট্রাকশন যারা ভালো টাকা ইনকাম করতে চান অল্প বয়সে, যে আমি জাপানে যাই 5টা বছর কষ্ট কইরে ভালো টাকা বানায় পরে আমি ভালো একটা জব বা ভালো একটা কাজে যাব, তাও পারেন। কিন্তু কনস্ট্রাকশনে লং টাইম থাকা যাবে না। কেন? কনস্ট্রাকশনে লং টাইম থাকলে আপনার শরীর ভেঙে পড়বে। জাপানে অনেক পরিশ্রম কনস্ট্রাকশন কাজ। এখন বলি এই কাজ দুইটা সব থেকে চাহিদা বেশি। আরেকটা কাজ হইল আপনার ফ্যাক্টরি। যেহেতু জাপানে অনেক ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিগুলোতে মানুষের প্রচণ্ড চাহিদা। হ্যাঁ, আমি একটা ফ্যাক্টরিতে আপাতত চাকরি করতেছি, হ্যাঁ মানে 6 মাস করি আর কি। যেহেতু আমাদের ওটা ফ্যাক্টরি বলা যায় না, মানে এয়ারপোর্টের একটা ফ্যাক্টরি আর কি। তো যাই হোক, ফ্যাক্টরিতে একটা চাকরি করতেছি বর্তমানে আর কি, ওইভাবে তুলে ধরতেছি আর কি। যারা ফ্যাক্টরিতে চাকরি করে সেখানে আমরা যে যাই, আরও লোক চাইতেছে, মানে নেপালের অনেক লোক সেখানে আসতেছে। অলরেডি আমি যাওয়ার পর 3 মাসের মধ্যেই 6 জন আইসে পড়ছে নেপালের 6 জন আইসে পড়ে। আর আপনারা বাংলাদেশে থাইকে কি করেন ভাই? জাপানে নেপালে আইসে বইরে গেছে গা, কিন্তু বাংলাদেশিরা নাই। কেন নাই রে ভাই? বাংলাদেশিরা কেন নাই জানেন? বাংলাদেশের এজেন্সিগুলা সব মনে করেন কি কমু, মনে খারাপ কথা মনে চায় কিন্তু বলি না। এজেন্সিগুলা বাটপার, তারা সঠিক গাইডলাইন দিয়ে নিয়ে আসে না। হ্যাঁ, বাংলাদেশের লোক অনেক চাহিদা আছে জাপানে, কিন্তু মানে খালি টাকা চায় বয়ে থাকে। এই টাকার জন্য মানুষ আসতে পারে না এবং সঠিক গাইডলাইন বুঝে না, কিছু না, এন্তাজি একটা মধ্যে আরে ডাকো, ঠিক আছে, গাইডলাইন দিতে পারে না। অনেক কিছু এজেন্সি আছে ভালোভাবে নিয়ে আসতেছে, তাদের ধন্যবাদ। তো জাপানে আসেন, ফ্যাক্টরিতে অনেক চাহিদা রয়েছে জাপানে, যেহেতু বাড়িঘরের থেকে ফ্যাক্টরি বেশি, সেক্ষেত্রে ফ্যাক্টরিতে অনেক চাহিদা আছে। আপনারা জাপানে আসেন।
তো আরেকটা কথা বলবো, আপনারা যে রেস্টুরেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ, তো যেখানে জাপানে কিন্তু অনেকেই মনে করেন যে খাবার কিনে খা, হ্যাঁ সহজে রান্না করে না, প্রায় সবাই কিনে খা। সেক্ষেত্রে আপনি এখানে ফুড অ্যান্ড বেভারেজ যেটা তৈরি করবেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে ফুড অ্যান্ড বেভারেজটা কিন্তু খুব চাহিদা রয়েছে এবং ভালো বেতন, হ্যাঁ ভালো ওভার টাইম আছে। তো সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। এবং ক্লিনিং কাজটা আমি আসলে সঠিকভাবে ওইভাবে আমি কারোর দেখি নাই, আমার পরিচিত লোকও নাই, কারণ ক্লিনিং কাজে খুব কম, আমার মনে হয় 100-র মধ্যে মনে হয় ক্লিনিং কাজে জাপানিজরা মানে বিদেশিরা করে না আর কি। ক্লিনিং কাজ জাপানে, ক্লিনিং কাজটা মানে অন্য দেশিরাই করে, জাপানিরাই করে, কিন্তু বিদেশিরা আমার মনে হয় করে না, কারণ ক্লিনিং কাজটা আমি দেখি নাই কারোর করতে। একটা বাইকে শুনছিলাম যে ক্লিনিং কাজ করে, পরবর্তীতে যায় দেখি সে ওই কোম্পানি পাল্টায় অন্য জায়গায় চলে গেছে। তো তার থেকে একটু তথ্য নিতে পারতাম, কিন্তু হয় নাই। সে মানে ক্লিনিং কাজ আমি সঠিক ধারণাটা জানি না, এটা বললাম না। তো আরও বিভিন্ন ধরনের কাজ আছে, ঠিক আছে। এগ্রিকালচার, আর এক কথা, এগ্রিকালচারে প্রচণ্ড চাহিদা। আপনারা যেহেতু বাংলাদেশ থেকে এগ্রিকালচার আছে, খুব ভালোভাবে শিখে আসেন, এখানে এসে ভালো একটা সুযোগ আছে এগ্রিকালচারে যদি আপনারা আসেন তাহলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন, শাক সবজি, তারপরে আরও অনেক কিছু আছে, মনে করেন ফ্রি, তারপরে রুম ভাড়া তো ফ্রি থাকে, যেহেতু আপনি এগ্রিকালচারে আবেন, সেখানে গ্রামে মালিক এমনি যা ফ্রি থাকা, হ্যাঁ। তো এইভাবে বলে যে যেহেতু অন্য কাজে আসলে জাপানে মনে করেন 60,000, 40-50,000 টাকা রুম ভাড়া দেওয়া লাগে, হ্যাঁ গ্যাস বিল কারেন্ট বিল আছে, কিন্তু এগ্রিকালচারে আসলে আপনার মনে করেন টাকাটা মালিকে কয় যা থাক্কা, লাগবে না টাকা, তাহলে এখানে 5 মান কিন্তু এমনি সেভ হইতেছে। মানে আপনি অন্য কাজে যে বেতনটা পাবেন, খাওয়া দাওয়া রুম টুম ভাড়া দিয়ে যেটা থাকবে তার থেকে বেশি থাকবে এগ্রিকালচারে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা রয়েছে, তো আপনারা বিভিন্ন ধরনের কাজ আরও আছে, হ্যাঁ আপনারা আসতে পারেন। যদি আমার কোনোটা হয়তো মনে নাই, তো সেক্ষেত্রে আপনারা স্মরণ করাই দিলে আমি বলবো যে এই কাজের বেতন কীরকম, অমুক সমুক হ্যান ত্যান, মানে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আর হইতেছে জব ভিসা, যারা জব ভিসাতে আসবেন তারা অবশ্যই, যেহেতু আমি এত কথা বলবো না, একটা কথা বলবো, জব ভিসাতে যেহেতু জাপানে এখন খুব কড়াকড়ি চেক করতেছে যে আপনি এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে কাজ করেন কিনা। সেক্ষেত্রে আপনি যে ক্যাটাগরিতে জব ভিসাতে আসবেন, ভালো ডিমান্ড আছে, ভালো বেতন, হ্যাঁ জাপানে ভালো একটা লাইফ সেটেল করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এই জব ভিসাতে আসবেন যখন N2 লেভেল, জাপানিজ লেভেল N2 পাস করে আসেন, এটা ভালো হবে। শুধু এতটুকুই বললাম, ভালো একটা লাইফ আছে, যেহেতু আপনি ইঞ্জিনিয়ার ভিসাতে আসবেন, ভালো একটা লাইফ আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ হয়, বা কোনো কিছু জানার থাকে এই ভিডিও থেকে, কমেন্ট করে জানাবেন। পরবর্তী কী নিয়ে জানতে চান আপনি যদি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি কৃতজ্ঞ থাকবো যে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করছেন, আমি খুবই খুশি হব। এবং আপনার কমেন্ট যদি মানে ইনফরমেটিভ কোনোটা কিছু ওই কমেন্টে থাকে, সে নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো আশা করি কমেন্ট করবেন। আর যারা জাপানে SSW ভিসাতে আসতে পারতেছেন না, বা এজেন্সি অনেক টাকা চাচ্ছে, তো আমি জাপানে ফিরিয়ে নিয়ে আসি, হ্যাঁ কোনো টাকা দেওয়ার দরকার নাই আমাকে। যেটা প্রসেসিং টাকা লাগে, বিমান ভাড়া, পাসপোর্ট করতে, মেডিকেল খরচ, তো এইগুলো তো আপনি দিতেই হবে। সেক্ষেত্রে এই টাকাগুলো আপনার খরচ করতে হবে। হাইস্টে 2 লক্ষ টাকা লাগতে পারে, যেহেতু আপনি জাপানে আসবেন, এর বেশি 1 টাকাও লাগবে না। তো যারা মনে করেন আসতে পারতেছেন না, বা কোনো প্রবলেম, যা ভাষা শিখতে পারতেছেন না, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি সমস্ত কিছু ট্রেগেল দেওয়া বা হ্যান্ডেল করার বা গাইড করার চেষ্টা করব। হ্যাঁ যেহেতু আমি এই বিষয়ে আছি, হ্যাঁ জাপানে অনেক মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি, হ্যাঁ ইদানিং। এবং আপনারাও যে আমার কাছ থেকে হেল্প পাবেন না এমন কিছু না, হ্যাঁ যদি কোম্পানির কোনো সমস্যা হয়, কোম্পানি পাচ্ছেন না, সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করবেন। খুবই সুন্দর ভালো যে কোম্পানি আপনার মনে সেই রকম কোম্পানি খুঁজে আপনাকে দিয়ে এইটুকু হেল্প আমি করতে পারবো ইনশাল্লাহ। তো টেনশন করেন না, হ্যাঁ। আর যারা মনে করেন যে জাপানি ভাষা কোথায় পড়বেন বুঝতেছেন না, সেক্ষেত্রেও যোগাযোগ করেন। তো সকলেই ভালো থাকবেন। হ্যাঁ জাপানে আসেন, বা জাপানে ভালো একটা লাইফ, এবং এখানে লক্ষ লক্ষ টাকা বেতন। বাংলাদেশে বসে থেকে আপনি কি করবেন? অল্প টাকা, আমি চাই অল্প টাকা বেতনে কেউ চাকরি করার দরকার নাই। জাপানে এসে ভালো টাকা, বেশি টাকা ইনকাম করেন, এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনার ফ্যামিলিকে সাহায্য করেন, আপনি ভালো একটা রাষ্ট্রে থাকেন, এবং ভালো টাকা, হ্যাঁ সেভ করেন, যে ভবিষ্যতের জন্য, হ্যাঁ
আপনার ফ্যামিলির জন্য ভবিষ্যতে যেন পিছনে না তাকাতে হয়। একবার জাপানে আসলে আমার মনে হয় আর পিছনে তাকানোর কোনো ওয়ে নাই, কারণ ভালো একটা ভবিষ্যৎ গড়ে যাবে। হ্যাঁ, আপনার ফ্যামিলি ভালো একটা আপনার বিগ ব্যাট পাবে। হ্যাঁ, তো আপনার ফ্যামিলি যদি আপনার একটা ফিডব্যাক পায়, তো সেক্ষেত্রে এটা কি বড় একটা ওয়ে, আপনি বুঝেন। জাপানে আসেন ভাই, সবাইকে ওয়েলকাম টু জাপান।